গাজীপুর সদর উপজেলায় অসুস্থ বৃদ্ধ বাবাকে জঙ্গলে ফেলে গেলেন তার সন্তানেরা। ৩ দিন সেখানে পড়ে থাকার পর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। উদ্ধার হওয়া সাকিব আলী শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের বাসিন্দা। তার এক ছেলে ও 2 মেয়ে। ফেলে যাওয়ার আগে তিনি ঢাকার বাড্ডা এলাকায় বড় মেয়ের বাসায় থাকতেন। পুলিশ সূত্রে জানা যায়, বড় মেয়ে ও তার জামাতা অন্য ভাই বোনদের সঙ্গে পরামর্শ করে সাকিব আলীকে বৃদ্ধাশ্রমে পাঠানোর সিদ্ধান্ত নেন। পরে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকে বাড়ি বৃদ্ধাশ্রমে তাকে নিয়ে যান। বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ তার অসুস্থতার কারণে সেখানে রাখতে অপারগতা প্রকাশ করেন। পরে তারা বৃদ্ধকে বাড়ি ফিরিয়ে নেওয়ার বদলে পথের পাশে একটি জঙ্গলে ফেলে রেখে যান। 3 দিন সেখানে পড়ে থাকার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, গত 4 ডিসেম্বর বুধবার বিকেলে থানার আওতাধীন একটি জঙ্গলে এক বৃদ্ধ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বৃদ্ধকে অত্যন্ত নোংরা অবস্থায় পাওয়া যায়। তার পায়ে মলমূত্র লেগেছিল এবং প্রস্রাবের রাস্তার জন্য একটি ক্যানুলা লাগানো ছিল। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এবং সমাজসেবা অফিসারকে জানানো হলে তারাও দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। তিনি জানান, স্থানীয়দের সহায়তায় বৃদ্ধকে লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? পরিচ্ছন্ন করে রাতেই থানার গাড়িতে করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরের দিন ওসি আব্দুল হালিম হাসপাতালে গিয়ে বৃদ্ধের খোঁজ খবর নেন এবং তাকে ফলমূল সহ আর্থিক সহায়তা করেন। ওসি আরও জানান, বৃদ্ধ সম্পূর্ণ সুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি এই বৃদ্ধের মৃত্যু পর্যন্ত দায়িত্ব নেওয়ারও আশ্বাস দেন।